কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ সহ 4 জনকে ফের হেফাজতে চাইল পুলিশ। পুলিশের হাতে এসেছে কিছু ডিজিটাল এভিডেন্স। অভিযুক্তদের আগের বক্তব্যের সঙ্গে মিল নেই রিপোর্টে এবং তাই রিপোর্টে ফের 4 জনকে মুখোমুখি বসিয়ে জেরার প্রয়োজন। ফের হেফাজতে চেয়ে সওয়াল সরকারি আইনজীবীর। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অর্থাৎ ব্রতদীপ, এই 4 জনকে মুখোমুখি বসিয়ে জেরার প্রয়োজন এবং সেই কারণেই নিজেদের হেফাজতে চাইল পুলিশ। একেবারে দেখো, পুলিশ যেটা স্পষ্ট আজকে আদালতে জানিয়েছে যে মনোজিৎ সহ 4 জন তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে যে সমস্ত বক্তব্য তারা দিয়েছেন, যে বয়ান তারা দিয়েছেন, তার সাথে কিন্তু যে রিপোর্ট তাদের হাতে এখন এসছে সেই রিপোর্টের অনেক ক্ষেত্রেই মিল পাওয়া যাচ্ছে না। আমরা জানি ইতিমধ্যেই পুলিশ যে ঘটনাস্থল অর্থাৎ সাউথ কলকাতা ল কলেজ সেখান থেকে প্রচুর এভিডেন্স উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যেখানে ঘটনাস্থল সেখান থেকে তারা নমুনাও সংগ্রহ করেছে এবং এই মামলায় ডিজিটাল এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটা পুলিশের তরফ থেকে আগেই জানা গিয়েছিল। তার মধ্যে বেশ কিছু এভিডেন্স, তার রিপোর্ট যেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ল্যাবরেটরিতে, সেই রিপোর্ট কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যেই এসছে, যার মধ্যে সিএফএসএল রিপোর্ট রয়েছে এবং সিএফডিইএল অর্থাৎ যে সাইবার যে ডিজিটাল এভিডেন্সের যে রিপোর্টগুলো, যে ফোন তাদের বাজেয়াপ্ত করা হয়েছিল সেখান থেকে সিডিআর সহ বাকি যে সমস্ত এভিডেন্সগুলি রয়েছে তার রিপোর্টও কিন্তু পুলিশের হাতে এসছে। এবং আজকে আদালতের কাছে পুলিশ যেটা জানায় যে এই 4 জনকে তারা আবার নিজেদের হেফাজতে নিতে চায় এবং সেই মর্মে তারা 3 দিনের জন্য এই 4 জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় আদালতের কাছে। এবং এই আবেদন জানানোর পিছনে তাদের যেটা যুক্তি ছিল যে রিপোর্টে তারা যে সমস্ত তথ্যগুলো পেয়েছেন সেই তথ্যের সাথে এই 4 অভিযুক্ত যে ধৃত 4 জন রয়েছেন তাদের বক্তব্যের কিন্তু অমিল পাওয়া যাচ্ছে, অনেক ক্ষেত্রেই কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। সেই কারণে এই 4 জনকে কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, সেজন্যই তারা তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। অন্যদিকে যে মূল যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার আইনজীবী, তিনি আজকে আদালতের কাছে মনোজিতের জামিনের আবেদন করেন। তার যুক্তি যে গোটাটাই ষড়যন্ত্র এবং পুলিশ তাদেরকে যে হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে সেটার বিরোধিতা করে মনোজিতের আইনজীবীর বক্তব্য যে এই জিজ্ঞাসাবাদ কিন্তু জেলে গিয়েও হতে পারে। দুপক্ষের বক্তব্যই শুনেছেন আজকে বিচারক এবং তার পাশাপাশি আরও একাধিক বিষয় আজকে উঠে এসছে এই সওয়াল জবাবে। সরকারি আইনজীবী তিনি সওয়াল করেছেন এবং তিনি জানিয়েছেন যে সমস্ত এভিডেন্স কিন্তু এই অভিযুক্তদের বিপক্ষে রয়েছে। একদিকে মনোজিতের আইনজীবী তিনি জামিন চাইছেন, অন্যদিকে যে সিকিউরিটি গার্ড ছিলেন তার আইনজীবীও জামিন চেয়েছেন। বাদবাকি যে 2 ছাত্র তাদের আইনজীবীরা আজকে জামিন চাননি এবং 2 পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অর্ডার স্থগিত রেখেছেন। তিনি বেশ কিছু পর তার অর্ডার জানাবেন। এখন এটাই দেখার যে আজকে যে 3 দিনের জন্য পুলিশ তাদের হেফাজতে চেয়েছে এবং মনোজিৎ সহ মোট 4 জনকে ফের হেফাজতে নিয়ে চেয়ে সওয়াল করেছেন সরকারি আইনজীবী। সরকারি আইনজীবী কি বলছেন এবং একই সঙ্গে শোনাবো মনোজিৎ মিশ্রের আইনজীবী, তিনি বা কি বলেছেন। ইনিশিয়ালি প্রথমে আমরা 11 দিন পুলিশ কাস্টডি ডালা হয়েছিল, তো তখনই আমরা বলে রেখেছিলাম যে কিছু এক্সপার্ট রিপোর্ট আসার পর আমরা যদি মনে করি আমরা চাইতে পারি। তো সেই রিপোর্টগুলো এসেছে, আমরা সেই রিপোর্টগুলোর সাথে তাদের আগের কিছু স্টেটমেন্ট, কিছু কন্ট্রাডিকশন রয়েছে, সেগুলো ভেরিফাই করার জন্য আমরা 4 জনেরই পুলিশ কাস্টডি প্রেয়ার করেছি। কি রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন এক্সপার্টের যা যা রিপোর্ট আছে আমি সবটা বলছি না, তার রিপোর্টের সাথে ওদের কথার কিছু একটা ডিফারেন্স রয়েছে, সেটা ক্লিয়ার করার জন্য পুলিশ কাস্টডি। ডিফেন্স অ্যাডভোকেট একটা অভিযোগ করছেন ট্যাম্পারিং করা হয়েছে, যে 47-এ গ্রাউন্ড অফ অ্যারেস্ট সেটা পরে ঢোকানো হয়েছে রেকর্ডের মধ্যে, আমরা অভিযোগ করি। একদমই না, আমরা যেদিনকে রিপোর্ট এসছে সেদিনকে ল্যানেট কোর্টের ওখানে কাভার্ড এনভেলপে স্ট্যাম্প আছে, সিগনেচার আছে, ওটা ওনাদের অভিযোগ। ট্যাম্পারিং করা হয়েছে, কোনো গ্রাউন্ড অফ অ্যারেস্ট ছিল না রেকর্ডের মধ্যে, সেটা আমরা 1-8 কোর্টের নলেজে আনার পর পুলিশ এসেছে। 1-8 অব্দি ওনারা কি করছিলেন, আর এবং সব থেকে বড় কথা আমি সার্টিফাইড কপি তুলে রেখেছি। কোনো জায়গায় এরকম কোনো অর্ডার শিটও নেই যে ফ্ল্যাপের মধ্যে করে কোর্টের জিআরওর কাছে রাখা আছে, এরকম কোনো অর্ডার শিট নেই। আমি এই মর্মে বেল চেয়েছি কোর্টের কাছে। পুলিশ কাস্টাডিতে ছিল, ওকে কোনো জায়গায় নিয়ে গেলে মাথার মধ্যে বালিশের ওয়ার চাপিয়ে দিয়ে নিয়ে যাওয়া হতো, তো বাইরে কিছু দেখতে না পায়। এরকমই একদিন ওকে ভ্যানের মধ্যে বসিয়ে বলা হয় তোমার ডিএনএ টেস্ট করা হবে, এবং ডিএনএ টেস্ট করার নাম করে ওকে 2খানা ট্যাবলেট খাওয়ানো হয় জোর করে, এবং ভ্যান থেকে নামানো হয় না, পরবর্তীকালে ওকে দিয়ে আঙ্গুলের ছাপ নিয়ে নেওয়া হয়। আমি কোর্টকে বলেছিলাম যেহেতু একজন এলএলবি পাস করা ছেলে, সে কেন সাইনিং রাখবে না ওখানে, সেই কাগজটা আমি কোর্টকে দেখতে বললাম। কোর্ট সেই কাগজটাও চেয়েছে আয়োর কাছে, দেখলাম দেখেছেন ওখানে ফিঙ্গারিং স্ট্যাম্পই হয়তো আছে, মানে এলটিআই করা আছে।